কি হলো রাশি, আমাকে ডেকেছো? রশ্মি, তোমার সাথে আমার খুব দরকারি একটা কথা আছে। তোমার কি হয়েছে? তোমার শরীর ঠিক আছে তো? আমি একদম ঠিক আছি, আমাকে নিয়ে এত টেনশন করো না, কিন্তু তোমার সাথে আমার খুব দরকার আছে। হ্যাঁ, কিন্তু আমাকে তো ছোটদা গিয়ে বললো এই বাড়িতে কেউ কিছু সন্দেহ করছে। না রশ্মি, আমরা দুজনে একসাথে কাজ করছি, কে সন্দেহ করবে আমাদের? আমাদের ধরা অত সহজ না। হ্যাঁ সেটা ঠিকই, কিন্তু তাহলে তাহলে শোনো না, আসলে আমি তোমাকে যেটা বলবো, এক সেকেন্ড দাঁড়াও। এদিকে এসো। রশ্মি, বলছি আমাকে একটা হেল্প তোমায় করতেই হবে, যেভাবে হোক, বলো না, পারবে তো? আরে বাবা, কেন পারবো না, নিশ্চয়ই পারবো, কিন্তু বলো তো কি হয়েছে। তাহলে শোনো, কিন্তু রাশি, তুমি এগুলো কি করে বলছো? এগুলো কি করে হবে? রশ্মি, রশ্মি, এটা করা ছাড়া আর কোনো উপায় নেই আমার কাছে, এটা যেভাবে হোক করতেই হবে। তুমি বলো না, বলো না, পারবে তো? পারবে তো রশ্মি, বলো না। দাঁড়ান। ঘুমটা তুলুন, তুলুন, চলুন চলুন চলুন। এই এই তুই 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 এগুলো কি বলছিস? না না না, ও একদম ওর পেছনে লাগবে না। তুই আমার সঙ্গে যা খুশি কর, কিন্তু ওর পেছনে দেখো লাগবে না, কিন্তু ব্যাপারটা হচ্ছে সিরিয়াস ব্যাপার আছে, যেটা হচ্ছে আজ থেকে ময়না সব দায়িত্ব তোমার। সব দায়িত্ব? হ্যাঁ বড়দা ভাই, একদম ঠিক বলেছো তুমি। দাদা ভাই, পিসিমুনির আদর কিন্তু আজ থেকে খেলে চলবে না। আজ থেকে পিসিমুনির আদর একা আমি খাবো। এই হিয়া, তুই আবার শুরু করলি তো এসব। দেখেছো? আচ্ছা বড়দা ভাই, তুমি বলো আমি কি ভুল বললাম? না না, তুমি বলো, ও ভুল বলেছে তো, তুমি বলো। ঠিক আছে, কিন্তু হিয়া ঠিক বলছে আজকে। দাদা ভাই, তুমিও আমরা আছি তো, আমরা সবাই আছি, আমি আছি তো, বৌদি আছে, সবাই আছে। দিদি ভাই, এই পাগলের বউ ভাজার কি কি দেখতে হবে? যা হচ্ছে হতে দাও, ওই নিয়ে মাথা ঘামিও না। তোমায় যে কাজটা করতে বলেছি সেদিকে মন দিয়েছো তো? হ্যাঁ হ্যাঁ, ওটা নিয়ে তুমি একদম টেনশন করো না। আমার চোখে ফাঁকি দিয়ে যাবে এত সহজ নয়। ঠিক আছে ঠিক আছে। রানা কোথায়? ও তো কাজে বেরিয়ে গেছে। আরে কি হলো? হ্যাঁ, আরে তোমাদের কি নিয়ম কানুন কি সব আছে, এবার শুরু করো। আরে গীতি, এই তো দাদা, এই হিয়া, এদিকে আয়, এদিকে আয়। এইটা তো দাদার হাতে ধরিয়ে দে, কেমন? আমি শাড়িটা নিয়ে আসি। সাবধানে। হ্যাঁ, এনে ধর। কিন্তু এটা মানে ময়নাকে দেওয়ার আগে একটা কথা বলতে হবে, তুমি জানো কি সেটা? কি 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 গো? বলতে হবে যে আজ থেকে ময়নার ভাত কাপড়ের দায়িত্ব সারা জীবনের জন্য তোমার। কিরে, পারবি তো? দাদা ভাই, সারা জীবনের জন্য? খুব সিরিয়াস দায়িত্ব, কিন্তু পারবে তো? কিরে, ভেবে দেখ। সারা জীবনের জন্য ভাত কাপড়, সারা জীবনের জন্য। আরে খুব চিন্তায় পড়ে গিয়েছে। পারবো পারবো, ময়নার জন্য আমি সবকিছু করতে পারবো। এই তো, that's my little brother, যখন পারবে তাহলে তাড়াতাড়ি শুরু করে ফেলো। হ্যাঁ, এই নে, এটা ধর, এটা দেয়া হয়ে গেলে এটা দিয়ে দিবি। আরে আরে কি হলো, তোমরা ওখানে দাঁড়িয়ে কেন? এসো 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 এসো। এসব ছোট মা। আরে দে। কি বলবো দাদা ভাই? বলতে হবে যে আজ থেকে ময়নার ভাত কাপড়ের দায়িত্ব সারা জীবনের জন্য তোমার। আজ থেকে সারা জীবনের জন্য তোমার ভাত কাপড়ের দায়িত্ব আমার। ধরো বল, আজ থেকে তোমার ভরণ পোষণের সমস্ত দায়িত্ব আমি নিলাম।
আজ থেকে তোমার ভরণ পোষণের সব দায়িত্ব আমি নিলাম। এটা ধরো ওইটা নাও। না না ঠিক আছে। দাঁড়াও। ঠিকঠাক বলেছিলে না? একদম ঠিক হয়েছে, কিন্তু এগুলো খাবার ব্যবস্থা করতে হবে। তুমি এই সময় নিচে? তোমার তো রাশির কাছে থাকার কথা। রাশি ঠিক আছে তো? আমি খাবো। তুই ওটা নিয়ে আয়। আজ থেকে ময়নাটা তোমার, নিজের দায়িত্ব তোমার। দাঁড়ান। এরা যদি এখন আমায় ধরে ফেলে তাহলে তো সব প্ল্যান নষ্ট হয়ে যাবে। না না, কিছুতেই এটা হতে দেওয়া যাবে না, কিছুতেই না। যে করে হোক আমাকে বেরোতেই হবে এখান থেকে। अरे अरे ये क्या हो रहा है? आप लोग मुझे ऐसे घूर क्यों रहे हो? তুমি কে? কোথায় যাচ্ছ? मैं तो कमला, वो शादी का घर है ना, इसलिए बहुत सारा काम है। ओ बाहर না না, যাওয়া হবে না। যেতে দে না, বাড়ির কাজের লোক আছে। আরে কি বলছিস? রানা স্যার বলেছে একটা মাছি পর্যন্ত যেন গলতে না পারে। এই তোমার क्या काम है? ये कैसा सवाल हुआ? घर में शादी चल रहा है, बहुत सारा काम है। না না, যেতে পারবে না, চলো ভেতরে ঢোকো। ठीक है, आप लोग मुझे बाहर जाने नहीं दे रहे हो तो मैं अभी अंदर जाके मालकिन को बुला के लाती हूँ। वो अगर आप लोगों को डांटेंगे ना तब मुझे मत बोलना। দাঁড়াও। ঠিক আছে যাও, কিন্তু বেশি লেট করবে না, ঠিক আছে? ধ্বংস হবে, ধ্বংস হবে, একদিন সব ধ্বংস হবে। রাশি আসার আগে যদি কেউ চলে আসে এখানে, আর তাছাড়া চোরদাও তো আসতে পারে, কি করব তখন আমি?
কি করে লুকোবো নিজেকে? শুয়ে পড়ি, ভাববে রেস্ট নিচ্ছি। ছোটদা নিশ্চয়ই আমাকে ডাকবে না, আর বাই চান্স যদি ডাকে তাহলে তাহলে কি হবে? না না, এত এত ভেবে লাভ নেই। আমার যা হয় হোক, রাশি যে কাজে গেছে সেটা যেন কমপ্লিট করে তবেই আসে। তুমি ওকে দেখো ঠাকুর, তুমি ওকে দেখো। রাশি এই শরীরে যদি এতটা রিস্ক নিতে পারে তাহলে আমাকে তো পারতেই হবে। হ্যাঁ, আমি পারবো, আমাকে আমাকে নিশ্চয়ই পারতেই হবে, পারতেই হবে। কেউ আসছে মনে হচ্ছে। কে? কিন্তু রাশি তো চলে গেল, এখনো ও এলো না কেন? নতুন বৌদি কেমন আছে? নতুন বৌদি এখন বেটার আছে, তো ঘরে রেস্ট নিচ্ছে। দাদা ভাই, বৌদি বৌদি একবারও নিচে আসবে না? দেখো, তোমরা তো জানো যে তোমাদের বৌদির শরীর খুব একটা ভালো নেই, তাই আমি ওকে রেস্ট নিতে বলেছি। তোমরা একটা কাজ করো না, যেটা হচ্ছে যে সব কিছু এখানে মিটে গেলে তোমরা নয় দুজনে গিয়ে ওর সাথে ঘরে একবার দেখা করে এসো। হ্যাঁ, এটা তুমি ঠিক বলেছো, তাই করো। নতুন বৌদি ঘরে একা, যদি কিছু দরকার লাগে। কিছু দরকার লাগবে না, নতুন বৌদির ওর সাথে কমলা আছে। ও এই তো উজ্জ্বল। হ্যাঁ উজ্জ্বল, আমি তো কিছু বুঝতে পারছি না। বলছি তোমরা সব ঠিকঠাক করেছো তো? রানাকে তো কোথাও দেখছি না। ক্যাটারারকে কারেক্ট টাইমটা বলা হয়েছে? ও হ্যাঁ, ওগুলো তো সব আমি করে দিচ্ছি। তাও তাও দাঁড়ান, আমি ফোন করে একবার দেখে নিই। হ্যাঁ এবার দেখো 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 দেখো, গীতিটাকেও কোথাও খুঁজে পাচ্ছি না। কি বৌদি, ভয় পাচ্ছ? এমা কেন? আমি তো তোমার একমাত্র ছোট্ট দেওর। সেদিন খুব বাঁচা বেঁচে গেছিলে তাই না? কিন্তু আজকে তোমায় কে বাঁচাবে জানো তো? দেওর আর বৌদির সম্পর্কটা কি? রিক, কি করছো তুমি ওখানে? কিছু না মাম, এই বৌদির সঙ্গে একটু গল্প করছিলাম। কোনো গল্প করতে হবে না, এদিকে এসো। শোনো শোনো, কি বলছিলে তুমি মনেকে? টেনশন করো না মাম, আমি জাস্ট বৌদির সঙ্গে একটু মজা করছি। কোনো মজা করতে হবে না, যাও এখান থেকে, যাও যাও। ময়না, তুমি একদম ভয় পেও না, আমি তো আছি, আমি আছি। তুমি এসো এসো, আমার সঙ্গে এসো, এসো, চলো চলো, বসবে, চলো চলো, বসো, আমি আছি। ছোট মা, তুমি দেখবে আমার বউকে যেন কেউ না বকে। ও তো আমার বউ, বলো, ওকে যেন কেউ না বকে। তুমি শুনলে তোমার ছেলে কি বললো? যাও, ঠিক আছে, যাও। দেখো
তুমি ভয় পেও না, একদম ভয় পেও না। আমি তো আছি, একদম ভয় পেও না। আমি ছোটো মাকে বলে দিয়েছি, আর কেউ তোমাকে বকবে না, তুমি ভয় পেও না। একদম কেউ কিচ্ছু ময়নাকে বলবে না, আর ময়নাকে যদি কেউ কিছু বলে তাকে আমি বকে দেবো। তুমি ঠিক বলছো তো দাদা ভাই? 100% প্রমিস, ওকে কেউ কিছু বলুক তাকে আমি বকবো গিয়ে। হ্যাঁ, একদম বকে দেবে। দেখলে দাদা ভাইও বলেছে বকে দেবে। তুমি চিন্তা করো না, চলো চলো ঘরে চলো, আমরা ঘরে যাই। চলো 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 চলো, ভয় পেও না, আমি তো আছি, ভয় পেও না। হ্যাঁ, কি খবর পেলে? আমি কথা বলে নিয়েছি, সব ঠিক আছে। সব দেখো চল, এটা ঠিক হচ্ছে না। রাশি বেচারি একা ঘরে রয়েছে, তোমার তো উচিত একবার তাকে গিয়ে দেখা। আমি দেখছি না। এই দেখো, আচ্ছা তোদেরকে একটা কথা কতবার বলতে হবে? মাম, বাবা কিন্তু ওই রাশিকে নিয়ে বড্ড বাড়াবাড়ি শুরু করেছে। আর ওই এক উজ্জ্বল সারাক্ষণ শুধু বউয়ের সেবায় ব্যস্ত। সব আদিক্ষেতা, ন্যাকামো হচ্ছে ন্যাকামো। ছাড় তো, আর তো শুধু আজকের রাতটা, তারপরই সব শেষ, সব। আসতে পারি? হ্যাঁ আসুন। হ্যাঁ বসুন। বলুন কি জানতে চান? আপনাদের এই ব্যাংকে একজনের লকারের সম্বন্ধে আমি জানতে চাই। লকারের ব্যাপারে? কার লকার? মিসেস অপলা রায়ের লকার। ওনার অ্যাকাউন্ট ছিল আপনাদের ব্যাংকে। অপলা রায়? ইউ মিন মিনিস্টার অপলা রায়? হ্যাঁ হ্যাঁ, আমি ওনার কথাই বলছি। দেখুন, এইভাবে তো কারোর সিক্রেট লকারের ব্যাপারে ইনফরমেশন দেওয়া যায় না। প্রথমে আমাকে জানতে হবে আপনি কে, কেন লকারের ব্যাপারে জানতে চাইছেন? আমি মিসেস অপলা রায়ের ছেলে উজ্জ্বল রায়ের ওয়াইফ। আপনার কাছে কোনো প্রুফ আছে আপনি যে মিসেস অপলা রায়ের ছেলের ওয়াইফ? আমি বুঝতে পারছি আপনি হয়তো আমাকে দেখে আমার কথা বিশ্বাস করতে চাইছেন না, কিন্তু আমি সত্যি কথা বলছি। এই লকারের ব্যাপারে আমার আজই খোঁজ নেওয়াটা খুব দরকার। প্লিজ, আমি আপনার হেল্প চাই। আর আপনি যদি আমাকে ঠিকঠাকভাবে ইনফরমেশন না দেন তাহলে আমার খুব বড় ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু ব্যাংকেরও তো কিছু রুলস আছে, সেটা তো আমাকে মেনে চলতেই হবে। না না, আপনি আমায় বলুন আমায় কি করতে হবে, আমি চেষ্টা করব। বলুন। আপনার একটা আইডি প্রুফ লাগবে। আইডি প্রুফ তো আমি এই মুহূর্তে নিজের সাথে আনিনি, আজই আমাকে পুরোটা জানতে হবে। আপনি একবার চেষ্টা করে দেখুন না, তাহলে নিশ্চয়ই কিছু একটা রাস্তা বেরোবে। প্লিজ স্যার, একটু চেষ্টা করে দেখুন। আপনি যখন এত করে বলছেন তখন একটা হেল্প আমি আপনাকে করতে পারি। হ্যাঁ, কি হেল্প বলুন। মিসেস অপলা রায়ের লকার একমাত্র রাশি মুখার্জি অপারেট করতে পারে। ওনার থাম ইমপ্রেশন পেলেই একমাত্র লকার খুলবে। আপনি যদি সত্যিই রাশি মুখার্জি হন তাহলেই এই লকার খুলবে। ঠিক আছে, আপনি চেক করে দেখে নিন। হ্যাঁ ঠিক আছে, আপনি এখানে একটা থাম ইমপ্রেশন দিন। এখানে? হয়ে গেছে। আপনি সত্যি মিসেস অপলা রায়ের ছেলে উজ্জ্বল রায়ের স্ত্রী? আমি তো আপনাকে আগেই বলেছিলাম। ওনার ওই দুর্ঘটনা ঘটার আগে উনি নিজেই সমস্ত ব্যবস্থা করেছিলেন। উনি বোধহয় কিছু টের পেয়েছিলেন। কি বলছেন কি? ব্লাস্টের আগে মা এসে এসব করে? হ্যাঁ ম্যাডাম, উনি তো আমাদের ব্যাংকের অনেক পুরনো কাস্টমার। এখন মনে হচ্ছে ওনার মতো বিচক্ষণ মহিলাই সব কিছু আগে বুঝতে পেরেছিলেন, তাই সমস্ত কিছুর আড়ালে আমাদের মতো একটা সাধারণ ব্যাংকে উনি ভরসা করেছিলেন।
এই নিন চাবিটা নিন, আপনি যান, আমি বলে দিচ্ছি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। রাশি, রাশি, মহারানী তো নাক ডাকিয়ে এখানে ঘুমোচ্ছেন। ভালোই আছে, অন্যের অন্ন ধ্বংস করছে আর ঘুমোচ্ছে। দিদিভাইও পারে, কেন যে দুধ কলা দিয়ে কালসাপ পুষছে কে জানে। এবার কি করব আমি? হে ভগবান, এবার সত্যি যদি আমি ধরা পড়ে যাই তাহলে?